আজকে যে ঘটনাটি বলতে চলেছি এটি একটি বাস্তব ঘটনা। এই গল্পটি পাঠিয়েছেন রামপুর, ঢাকা থেকে তানজিনা জাহান রানু। তো চলুন শুরু করা যাক। সালটা ছিল 2006। এসএসসি পাশ করার পর টাঙ্গাইলে একটি নামকরা নারী কলেজে ভর্তি হই। তখন আমার মা বাবা কেউ জীবিত ছিলেন না। দুই ভাই আলাদা সংসারে, আত্মীয় স্বজনরা যার যার মতো ব্যস্ত। যেহেতু আমি একা, তাই আমার ঠিকানা হয় কলেজের হোস্টেলে। জানুয়ারি মাস, প্রচন্ড ঠান্ডা। আমাকে যে রুমে রাখা হয় সেটি দ্বিতীয় তলার এক বড় হল রুম। প্রায় 25 থেকে 30 জন মেয়ে সেখানে থাকে। হোস্টেল ভবনটা ছিল অনেক পুরনো, ব্রিটিশ আমলের জমিদারির বাড়ির মতো। প্রবেশ দরজা দিয়ে ঢুকলে সামনে একটা পুকুর, তারপর আরেকটা ভবন, ডান পাশে রান্নাঘর, চারপাশে উঁচু পাঁচিল, বাঁদিকে খেলার মাঠ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল ভবনের পিছনটা। পেছনে প্রথমে একটি ডোবা, তারপর জঙ্গল, আর সর্বশেষ প্রায় 15 ফুট উঁচু দেয়াল। সেখানে এতটা নির্জন ও দুর্গম যে কোনো মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালও সহজে যায় না। হোস্টেলের প্রতিটি তলার মাঝে বিশাল সিঁড়ি, ছাদ থেকে নিচ পর্যন্ত তাকালে নিচে সব দেখা যায়। প্রতিটি হলরুমের এক পাশে টয়লেট ও বাথরুম। সেখানে যেতে হলে খোলা বারান্দা ধরে অনেকটা হেঁটে যেতে হয়। প্রথম দিনে রুমের কিছু সিনিয়র আপুরা অদ্ভুতভাবে সতর্ক করে দিল, নির্দিষ্ট সময়ের পর বাইরে যাস না, হুট করে টয়লেটে যাস না, রাতে সন্ধ্যার পর বারান্দায় একা দাঁড়াবি না, আরো অনেক কিছুই। তো যাই হোক, আমি নতুন, কাউকে চিনি না, তাই প্রথম রাতে চুপচাপ শুয়ে পড়ি। বিছানাটা দরজার একদম পাশেই। রাত আনুমানিক 3:36। হঠাৎ করেই জোরে দরজায় কেউ ধাক্কা দেয়। সেই ধাক্কায় জানালার কাজ কেঁপে উঠল। আমি আটকে উঠলাম। শব্দ থামতে আবারও টাকটাক শব্দ। এবার সঙ্গে ভেসে এলো এক অদ্ভুত কান্নার আওয়াজ। মনে হচ্ছিল কে বেদনায় ছটফট করছে। ভয় পেলেও জিজ্ঞাসা করলাম কে দরজায়, কিন্তু কোনো উত্তর নেই। সাহস করে নিচে নামতে যাব এমন সময় কানের কাছে ফিসফিস করে কেউ বলল, খুলিস না, খুললে আর ফিরতে পারবি না। এটি শুনে আমার গলা শুকিয়ে গেল। চিৎকার করতে চাইলেও পারলাম না। বিছানায় বসে কাঁপতে লাগলাম। বাকিরা কেউ কিছু টের পেল না। রাতটা কোনো রকম পার হতেই ভোরে পাশের মেয়েকে সব খুলে বললাম। সে আমাকে আঁকড়ে ধরে বলল, ভাগিস, দরজা খুলিস নাই, যেটা তোর পাশে ছিল সেটা মানুষ না। এরপর আমি আর একা ঘুমাই না, ওর সঙ্গেই থাকি। ধীরে ধীরে জানতে পারি হোস্টেলটির পিছনে দেয়ালের ওদিকে আগে নাকি কবরস্থান ছিল। কেউ কেউ বলে একবার এক মেয়ে টয়লেটে গিয়ে আর ফেরেনি, পরে সেই মেয়েটির মৃতদেহ পাওয়া যায় ঠিক দেয়ালের ধারে। এরপর থেকেই মাঝরাতের কান্না, দরজায় ধাক্কা, কে একজন ফিসফিস করে ডাক দেয়, এসব চলতে থাকে। সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটলো আমার দ্বাদশ রাত্রে। সেই রাতে আমি হালকা জ্বরে ভুগছিলাম। ঘুম ভেঙে দেখি বাথরুমে যাওয়ার দরকার। ঘড়িতে 3:20। সাহস করে উঠে গেলাম, কিন্তু গেটের কাছে গিয়ে দেখি দরজা খোলা। বাতাসে কেমন একটা গন্ধ, পচা গোলাপের মতো। যাই হোক, বাথরুমে এগোতেই দেখি বাথরুমের দরজার নিচ দিয়ে ধোয়ার মতো কিছু একটা বের হচ্ছে। আমি থমকে গেলাম। তারপর স্পষ্ট শুনি, তুই এলি? আমি তোকে অনেকদিন ধরে খুঁজছি। আবছা আলোয় দেখি একটা রক্তমাখা নারী, চুল এলোমেলো, চোখ নেই, খুবই ভয়ঙ্কর দেখতে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। এটি দেখে আমি দৌড় দিলাম, কিন্তু পা যেন চলছিল না। তাই আমি চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আওয়াজ বের হচ্ছিল না। গলা যেন শুকিয়ে গিয়েছে। শেষমেশ খুব কষ্ট করে দরজায় এসে হামাগুড়ি দিয়ে পড়ে গেলাম। এরপরে কে যেন আমাকে টেনে ভিতরে নিয়ে আসে। তারপর আমি জ্ঞান হারাই। পরদিন সকালে চোখ খুলে দেখি সবাই আমার চারপাশে। কেউ একজন বলল, তুই যদি 1 মিনিট দেরি করতি, হয়তো আজ তোর মুখ আমরা দেখতে পেতাম না। এরপর থেকে আমাকে আর ওই বাথরুমে যেতে দেওয়া হয়নি। 2 মাস পর হোস্টেলটি বদলে ফেলি। তবুও এখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় কি একজন দরজায় ধাক্কা দিচ্ছে।